গাইস কিছু মোমেন্ট আছে যেগুলো হচ্ছে যে লক্ষ কোটি টাকা দিয়ে হচ্ছে যে কেনা যায় না। যেমন আজকের এই যে আমাদের এই মোমেন্টটা, আমি আর জিম বসে আছি, ছাদের উপরে বাতাস আসছে কত সুন্দর, একদম কাটা শীতল করে দিচ্ছে। ন্যাচারাল বাতাস। এটা হচ্ছে প্রাকৃতিক বাতাস। রুমে আমরা যতই ফ্যানে বাতাস খাই, বাট এই যে বাতাসটা, এই বাতাসের সাথে হচ্ছে যে ফ্যানের কোনো তুলনা হয় না। ওদিকে 100 ফ্যান, আর এটা হচ্ছে ন্যাচারাল প্রাকৃতিক বাতাস, এটা হচ্ছে আল্লাহর রহমতের বাতাস। আমরা চাইলে হচ্ছে যে এটা প্রাকৃতিকভাবে তৈরি করতে পারবো না, এত সুন্দর বাতাস। ওটা আল্লাহ তালা আমাদেরকে এত সুন্দর বাতাস দিচ্ছে ফ্রি ফ্রি। আমরা তবু হচ্ছে যে নিয়ামত শেয়ার করি না। তো আমাদের সকল জিনিসের প্রতি নেওয়া শেয়ার করা উচিত, সকল জিনিসের জন্যে। এই যে ফোন ধরে কথা বলতেছি, আবার হচ্ছে দুই হাত হাত, হ্যাঁ নিচে নিচ্ছি, দুই হাত পা সুস্থ আছে। এই যে দাঁড়াতে কথা বলতে পারতেছি, চোখে দেখতে পারতেছি, কত সুন্দর। এটাও একটা নিয়ামত। মানে নিয়ামতের শেষ নাই, নিয়ামতের শেষ নাই। নিয়ামত হচ্ছে অগণিত। আল্লাহ তাআলা বলছে যে যদি পুরো সমুদ্রের পানি, পৃথিবীর যত পানি আছে সবগুলো যদি হচ্ছে কলমে কালি হয়, তবু হচ্ছে তোমরা আমার নিয়ামত লিখে শেষ করতে পারবো না। কলমে কালি শেষ হয়ে যাবে, অর্থাৎ সমুদ্রের সকল পানি কালি হিসেবে শেষ হয়ে যাবে, বাট নিয়ামত কখনো শেষ হবে না। এত এত নিয়ামত, লক্ষ কোটি নিয়ামত। এই যে কথা বলছি, এটা একটা নিয়ামত যে আল্লাহ তাআলা সবাইকে কথা বলতে তৌফিক দান করে না। অনেকের মুখ আছে, কথা বলার হচ্ছে যে অপশন নাই, বা কথা বলতে পারে না। এমন অনেক মানুষ মানুষ আছে যারা হচ্ছে আগে সুস্থ ছিল, পরবর্তীতে হচ্ছে যে অসুস্থ হয়ে পড়ছে, কথা বলতে পারে না। এই যেমন আমার ভিডিও, এই ফোন দেওয়া হচ্ছে যে মানে হাত দিয়ে ফোন ধরে ভিডিও করতেছে, এটাও একটা নিয়ামত। আবার গত একটা ভিডিও দেখলাম, গত পরশু দিন, একটা ছেলে হচ্ছে দুই হাত নাই, আই থিঙ্ক কারেন্টের মধ্যে হচ্ছে যে লেগে ওর হাত দুটো কেটে গেছে। তো ওর হচ্ছে যে হাত নাই। তা আমরা তো হচ্ছে অনেক ভালো আছি, বাট তবু হচ্ছে আমরা অনেক সময় শুক্রিয়া আদায় করি না। আমাদের প্রত্যেকটা জিনিসের জন্য শুক্রিয়া আদায় করা উচিত। যেমন এই যে এখন আমরা বসে আছি সুন্দর তো আরাম বাতাসের মধ্যে, তো এর জন্য আমাদের শুক্রিয়া আদায় করা উচিত। আমাদের প্রতিটা মুহূর্তের জন্য শুক্রিয়া আদায় করা উচিত। এখন ভালো আছি আমরা। এখন এই মুহূর্তে আপনি যদি কল্পনা করেন, তাহলে পৃথিবীর অনেক লোক হচ্ছে না খেয়ে আছে, অনেক লোক অসুস্থ আছে, হসপিটালের বেডে শুয়ে আছে, অনেকে অ্যাক্সিডেন্ট করছে। আমরা তার চেয়ে কত ভালো আছি না? এই জন্য হলে আমাদের শুক্রিয়া আদায় করা উচিত। বাট আমরা মানুষ শুক্রিয়া আদায় খুব কমই করি, এটা আমাদের জন্য খুবই খারাপ একটা বিষয়। আমাদের শুক্রিয়া আদায় করা উচিত প্রত্যেকটা বিষয়ের জন্য, জিনিসের জন্য।